ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর মৃত্যুতে স্তব্ধ দেশ। শোকের ছায়া নেমেছে সবিজ অঙ্গনেও। সামাজিক মাধ্যমে শোক ও প্রতিবাদ জানাচ্ছেন জনপ্রিয় তারকারা। অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ওসমান হাদীকে স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন। ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা সিয়াম আহমেদ ওসমান হাদী ও তার শিশুপুত্রের একটি ছবি শেয়ার করে লিখেছেন, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অভিনেত্রী রুকাইয়া জাহান চমক হাদীর মৃত্যুতে মর্মাহত হয়েছেন। তিনি লিখেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নামটা মনে রেখো, শহীদ বীর শরীফ ওসমান হাদী। পরবর্তীতে একটি দীর্ঘ পোস্টে নানা বিষয় নিয়ে কথা বলেন ও প্রশ্ন তোলেন এই অভিনেত্রী। আর মনোবল হতে হয় স্পাদ্রিত। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল হাদী পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মানবিক রাজনীতির আহ্বান জানান। অভিনেতা নাসিরুদ্দিন খান হাদীর আত্মার মাগফিরাত কামনা করে দেশে শান্তি প্রত্যাশা করেন। অভিনেতা আরশ খান ক্ষমতার চেয়ে জীবনের মূল্য বড়, এই বার্তা দেন। নির্মাতা আশফাক নিপুণ হাদীর হত্যার বিচার দাবি করে বলেন, ওসমান হাদী শান্তিতে ঘুমান, আল্লাহ আপনাকে জান্নাত দান করুন। আপনাকে হত্যা করা হলেও আপনার শুরু করা লড়াই থামানো যাবে না। এদিকে ওসমান হাদীর মৃত্যুকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বিশেষ করে গণমাধ্যমের কার্যালয়ে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারকারা। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।